আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম হচ্ছে ঝরকা থেকে একটু ভিতরে। এটা আমরা তো আমাদের বাসা হচ্ছে শহর গোবিন্দপুর ধলাপাড়া ইউনিয়নের। সবাই বলে আমরা পাহাড়িয়া মানুষ, আসলে পাহাড় এখন পর্যন্ত দেখা হয়নি, তাই আসছি পাহাড়ের দিকে ঢুকতেছি। চারদিকে বন জঙ্গল, আসলে সত্যি অনেক বড় পাহাড়। মানুষজন বাঁশঝাড় কেটে রাস্তা করছে। ওরে বাবা, অনেক বড় পাহাড়, আসলে অনেক উঁচু নিচু জায়গা। দেখি একটু সামনের দিকে আগাই। ওরে বাপ রে বাপ, ফরমান ভাই আসতেছে। প্রচন্ড শীত, শীতের কারণে খুব ভোরবেলা বের হয়েছিলাম। পাহাড়ে থাকো বুঝছো, এখন পর্যন্ত পাহাড় চিনলা না, আমি দেখাই দিলাম। ভালো কাছা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক উঁচু নিচু জায়গা। এখানে বসত বাড়ি আছে অনেকগুলা, কবরস্থান হয়তোবা। এখানে মানুষজন বসবাস করে পাহাড়ের ভিতরে। আমরা আর ওদিকে যাব না। এই হচ্ছে আমাদের ঘাটালের পাহাড়, অনেকগুলা বাড়ি, পশু পাখি, গরু, এগুলো সবকিছু এখানে পালন করা হয়। আপনারা যে শব্দ শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আর্মিদের ফায়ার, অস্থির হয়ে গেছে আর্মিদের ফায়ার স্পট। দেখতে পাচ্ছেন পাহাড়ি জায়গা, ঘর বাড়ি, এখানে মানুষের বসবাস করে, গবাদি পশু। আর একটু আগালে হয়তো আমরা দেখতে পারতাম সেনাবাহিনী দের ক্যাম্প, সেখানে তারা ট্রেনিং করতেছে। যে কবরস্থান এখানে পাহাড়ের অনেক চূড়ায়। এখন আমরা চলে যাব, আর ভিতরে যাব না। আজকে আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি, আমাদের বাড়ি থেকে অনেক দূর পর্যন্ত জার্নি করে আসছি। একটু ধরো, আমাদের এই পাহাড়গুলো আপনারা যদি আরো দেখতে চান তাহলে আপনাদের লোকেশন হচ্ছে আসতে হবে ঝরকা বাজার থেকে ভিতরে। এটার নাম জানি কি ফরমান ভাই? এই জায়গার নাম জানি কি? এই জায়গার নাম কি জানি কইল। যাই হোক, মানে ঝরকা বাজার থেকে আপনার ভিতর দিকে যে কাউকে যদি বলেন যে আমরা পাহাড়ে যাব, তাহলে আপনারা এই সুন্দর দৃশ্যটা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।